হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার অনলাইন ক্লাস। আজকে আমরা দশম শ্রেণীর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে যে প্রথম অধ্যায়টা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সেটা পড়ব। তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, একচল, তাহলে একচল কথাটার অর্থ কি না? এক মানে হচ্ছে একটি, আর চল কথাটা মানে হচ্ছে কি যে গাণিতিক আলোচনার সময় আমরা দু ধরনের রাশি দেখতে পাই। একটা হচ্ছে চলরাশি আর একটা হচ্ছে ধ্রুবক রাশি। ধ্রুবক রাশি। তো চলরাশি কোনগুলো না? যে সমস্ত রাশির মান গাণিতিক আলোচনার সময় পরিবর্তন হয় সেগুলোকে আমরা বলি চলরাশি। আর যেসব রাশির মান গাণিতিক আলোচনার সময় পরিবর্তন হয় না সেগুলোকে আমরা বলি ধ্রুবক রাশি। যেমন ধরো এক্স, ওয়াই, জেড ইত্যাদি, এই সবগুলোকে আমরা চলরাশি হিসাবে গণ্য করি, কারণ এদের মান আমরা দেখেছি যে কোনো অঙ্ক গাণিতিক আলোচনার সময় কী হয়, বিভিন্ন রকম পরিবর্তন হয়। যেমন আমরা সমাধানের সময় দেখেছি যে এক্স এর মান কোনো সময় 2 বার হয়, কোনো সময় 3 বার হয়, কোনো সময় 7 বার হয়, অর্থাৎ পরিবর্তন হয়। সেই জন্য এইগুলো হচ্ছে চলরাশি। আবার একটা ধ্রুবক রাশির সঙ্গে আমাদের ক্লাস 9-এর পরিচয় হয়েছে। সেই ধ্রুবক রাশিটা কি না? পাই। পাই এর মান কত বলো তো? এর মান হচ্ছে 22/7। তাহলে আমরা কি লিখলাম? এই পায়ের মান কোনোদিনই 22/7 বদলে অন্য কিছু হয় না। তাই আমরা কি বলতে পারি বলতো? যে এটা হচ্ছে একটা ধ্রুবক রাশি। এখন এক বুঝলাম, চলো বুঝলাম, বিশিষ্ট মানে আমরা তো জানি, ঠিক আছে? যেমন গরু হচ্ছে সিং বিশিষ্ট, সেরকম একটি চলরাশি থাকবে এরকম কি না? দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত কথাটার অর্থ বুঝতে হবে। যেমন ধরো 7x³ এটা একটা বীজগাণিতিক রাশি। এটা একটা বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশির চলটাকে না এটাকে বলি আমরা চল। এটা কি হচ্ছে? এটা চলের ঘাত। চলের ঘাত। আর এটি হচ্ছে চলের সহগ। চলের সহগ। সহগ। তাহলে এটা হলো একটা বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি, এখানে চল রাশিটা হচ্ছে x, সহগটা হলো 7 এবং ওই চলের ঘাতটি হলো 3। ঘাতটি হলো 3। তাহলে দ্বিঘাত, দ্বিবারে 2, তাহলে নিশ্চয়ই এই দ্বিঘাত বলতে বোঝাবে x² বা y² এই রাশিগুলোর ঘাত হচ্ছে 2। দ্বিঘাত সমীকরণ। এবারে সমীকরণ বোঝার আগে আমরা বুঝবো যে একচল বিশিষ্ট রাশিমালা। একচল বিশিষ্ট রাশিমালা কোনগুলো? একচল বিশিষ্ট রাশিমালা। রাশিমালা। রাশিমালা আমি কাকে বলবো? রাশিমালা বলবো যেমন 7x² + 2x + 7। তাহলে এখানে এটা হলো একটা রাশি, এটা হলো একটা রাশি, এটা হলো একটা রাশি। তাহলে এখানে তিনটে রাশি প্লাস বা মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত আছে। যেমন অনেকগুলো ফুল মিলে সুতোর সাহায্যে আমরা ফুলের মালা তৈরি করি, ঠিক তেমনি এটা হয়ে গেল একটা কি? রাশিমালা। এখন এই রাশিমালার সর্বোচ্চ ঘাত যেটা, সেটাকে আমরা বলি, সেই নাম ধরে আমরা রাশিমালাটাকে চিহ্নিত করি। যেমন কোন একটা রাশিমালা আছে যেখানে এক চলরাশির সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে এটাকে বলবো আমি দ্বিঘাত রাশিমালা।
আবার যদি কোনো একটা ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একটা রাশিমালা রয়েছে এক্স কিউব মাইনাস 7 মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 8, তাহলে এখানে এই যে রাশিমালা বা সংখ্যামালা, এই সংখ্যামালাটাতে আমরা দেখছি চলরাশি আছে শুধুমাত্র x, তাহলে এইটি হলো এক চল বিশিষ্ট দ্বিঘাত, এখানে কত আছে ত্রিঘাত, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ, এটা দ্বিঘাত রাশিমালা নয়, এইটি হচ্ছে দ্বিঘাত রাশিমালা। তাহলে আমরা এই এক চল বিশিষ্ট দ্বিঘাত রাশিমালাকে আমরা সাধারণ রূপে যদি প্রকাশ করি তাহলে সেটা হবে কেমন না, সেটা হবে ax স্কয়ার প্লাস bx প্লাস c, যেখানে a b ও c এরা হচ্ছে বাস্তব সংখ্যা, বোঝা গেছে? যেমন বাস্তব সংখ্যা বলতে কোনগুলো 1 2 3 4 5 6 5 7 3 8, এই সমস্ত সংখ্যাগুলো হচ্ছে বাস্তব সংখ্যা, রুটও হতে পারে, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে এখানে দেখো যে ax স্কয়ার প্লাস bx প্লাস c, এখানে a হলো বাস্তব, b হলো বাস্তব, c হলো বাস্তব, যেমনটা আবার লেখা হয়েছিল আগে x স্কয়ার প্লাস 3x প্লাস 2। তাহলে এখানে a এর ভূমিকায় কে রয়েছে 7, b এর ভূমিকায় কে রয়েছে 3, c এর ভূমিকায় কত রয়েছে 2। তাহলে এই ফর্ম বা এই সাধারণ রূপে যদি কোনো সমীকরণ থাকে যেখানে চল থাকবে একটাই, ঠিক আছে, এবং ax স্কয়ার প্লাস bx প্লাস c রূপে থাকবে, এবং যেখানে a b এবং c হবে কি না বাস্তব সংখ্যা, তখন সেই সংখ্যামালাটাকে বলবো, যেহেতু এর হাইয়েস্ট পাওয়ার ঘাতটা হচ্ছে কত 2, অতএব এটা হচ্ছে একটা দ্বিঘাত এক চল বিশিষ্ট দ্বিঘাত রাশিমালা। এই হলো রাশিমালা। এবার আমরা যদি যাব সমীকরণ, তাহলে কাকে বলে? যেমন ধরো x ইজিক্যাল টু, x এর মান কত না, কোনো একটা গাণিতিক আলোচনায় আমরা পেলাম x ইজিক্যাল টু 5, তাহলে এই যে বিষয়টা, এইটাকে আমরা বলছি কি না একটা সমীকরণ, ঠিক আছে? তাহলে সমীকরণ সবসময় একটা সমান থাকবে। যদি দুটো জিনিসকে তুলনা করা হয়, অর্থাৎ দুটো রাশিমালার বা দুটো সংখ্যামালার যদি মান সমান হয়, তখন সেটাকে সমান দিয়ে প্রকাশ করি, তখন সেটাকে আমরা বলি সমীকরণ। যেমন x ইজিক্যাল টু 5, এটা একটা সমীকরণ। আবার এটা 5টাকে যদি এই পাশে নিয়ে আসি তবে x মাইনাস 5 ইজিক্যাল টু 0, তাহলে এইটি হলো একটা সমীকরণ, একটা সমান থাকবে। তাহলে দ্বিঘাত সমীকরণ কাকে বলবো না, এইটা ইজিক্যাল টু যদি 0 হয়, কি হলো এটা ইজিক্যাল টু 0 বা এটা ইজিক্যাল টু 0 যদি হয়, তাহলে আমরা এটাকে বলবো দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? তাহলে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটা কি হলো, ওই যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা বা রাশিমালার যে সাধারণ রূপটা ছিল তার সঙ্গে একটা 0 সমান দিয়ে 0 দিতে হবে, তাহলে সেটাই হচ্ছে কি না একটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। এখন তাহলে আমরা এক চল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা চিনলাম, এক চল বিশিষ্ট রাশিমালা চিনলাম, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে সেটা স্পষ্ট করে আমাদের নলেজে চলে আসলো। এবারে আমরা চলে যাব কোষে দেখি 1.1, কোষে দেখি 1.1, কোষে দেখি 1.1, কোষে দেখি 1.1, এই কোষে দেখি 1.1 এর 1 2 3 করে করে আমরা অঙ্কগুলো শিখব। কেমন ভাবে শিখব না,
এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 1.1 কোষে দেখি 1.1 এর 1 নম্বর অঙ্কটা বলছে কি যে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা সেগুলো আমাদেরকে জানতে হবে। এবং এখানে 4টা সংখ্যামালা দেওয়া রয়েছে। প্রথমটা হচ্ছে 1 নম্বরটা হচ্ছে x স্কয়ার মাইনাস 7x প্লাস 2, x স্কয়ার মাইনাস 7x প্লাস 2। তাহলে বলো এটা কেমন ফর্মে? না ওই যে আগেই বললাম ax স্কয়ার প্লাস bx প্লাস c এই ফর্মে আছে কিনা? আছে। এই যে x স্কয়ার মাইনাস কত 7x প্লাস 2। তাহলে এখানে a এর ভূমিকা কি আছে? a এর ভূমিকা 1, অর্থাৎ x স্কয়ারের সহগ এখানে 1 আছে, x এর সহগ b হয় এখানে আছে -7 এবং c এর মানে c এর বদলে আছে কি না প্লাস 2। তাহলে এটা অলরেডি যেহেতু x স্কয়ার মাইনাস 7x প্লাস 2 ইজ ইকুয়াল টু প্লাস 2, ইহা কি আকারে আছে না ইহা ax স্কয়ার প্লাস bx প্লাস c আকারে আছে, আকারে আছে। তাহলে যেহেতু ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 আকারে আছে, অতএব ax স্কয়ার মাইনাস bx প্লাস 2 হলো কি? হলো এক চল বিশিষ্ট সংখ্যামালা, দ্বিঘাত সংখ্যামালা। হয়ে গেল। এবারে 2 নম্বরের অঙ্কটা হচ্ছে x স্কয়ার মাইনাস 7x স্কয়ার মাইনাস x ইনটু x প্লাস 2। এইটা আমরা দেখব যে এই ax স্কয়ার প্লাস bx প্লাস c ফর্মে আছে কি না। তাহলে এটাকে ভেঙে দেওয়া যাক। 7x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস মাইনাসে গুণ করলে হয় মাইনাস, বন্ধনীটা তুলে দিলে মাইনাসটা মাইনাস আর এই প্লাসে গুণ হয়ে -2x হবে। তাহলে পরের লাইনে কি হবে? 7টা x স্কয়ার থেকে একটা x স্কয়ার চলে গেল, তাহলে 6x স্কয়ার মাইনাস 2x হলো। এবারে এখানে আমরা লিখতে পারি প্লাস 0। তাহলে দেখো এই যেটা পাওয়া গেল, এটাকে ভেঙে যেটা পাওয়া গেল সেটা অলরেডি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ 3 আকারে আছে। তাহলে x ইহা কি বলবো? ইহা ax স্কয়ার প্লাস bx প্লাস c আকারে আছে। অতএব 7x স্কয়ার মাইনাস x ইন্টু x প্লাস 2 কি? এটা হচ্ছে একটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা। ইহা এক চল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা। তাহলে এই হয়ে গেল 2 নম্বর অঙ্ক। এবারে 3 নম্বরে যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে কেমন দেখো। 3 নম্বরের অঙ্কটা আমি করছি। 3 নম্বরে যে অঙ্কটা রয়েছে একের দাগে 3 নম্বর, সেটা হলো 2x into x plus 5 plus 1, 2x into x plus 5 plus 1। তাহলে এটাকেও যদি আমি সেই আগের মতো ভেঙে দিই তাহলে 2x স্কয়ার প্লাস 10x
প্লাস কত 1 ইহা কি ইহা একই রকম ax স্কয়ার প্লাস bx প্লাস c আকারে আছে 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 তাই 2x into x plus 5 plus 1 কি এক চল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যা মালা তাহলে এটা এবার 3 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি তাই 4 নম্বর অঙ্কটা হচ্ছে 2x 4 নম্বর অঙ্কটা হচ্ছে 2x minus 2 2x minus 1 তাহলে এটাকে যদি আমি এই ax স্কয়ার প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করতে চাই তাহলে আমি পারবো কিরকম করে না 0 ইনটু x স্কয়ার এর সহগটা 0 সেই জন্য এখানে x স্কয়ার নেই প্লাস কত 2x 1 ইহা কি আকারে আছে তাহলে এটা থেকে আমরা এটা করব তাহলে ইহা ax স্কয়ার প্লাস bx প্লাস কি প্লাস c আকারে কি নেই আকারে আছে কিন্তু 2x 1 এটা ইহা কি দ্বিঘাত একচল বিশিষ্ট বটে কিন্তু এটা দ্বিঘাত সংখ্যামালা নয় কিন্তু ইহা দ্বিঘাত সংখ্যামালা নয় অতএব এটা যদি দ্বিঘাত সংখ্যামালা নয় কারণ এটাকে দ্বিঘাত সংখ্যামালা বানানো যাচ্ছে বাট এর হাইয়েস্ট পাওয়ারটা কিন্তু চলরাশির হাইয়েস্ট পাওয়ারটা কিন্তু 2 নেই তাহলে এটা দ্বিঘাত সংখ্যামালা নয় এবার আমরা চলে যাব 2 এর দাগের অঙ্কগুলো তাহলে 2 এর দাগের অঙ্কগুলো কি না 2 এর দাগের অঙ্কগুলো যখন করব তখন আগে আমাকে ভালো করে পড়ে নিতে হবে যে 2 এর দাগের ইনস্ট্রাকশনটা কি বলেছে 2 এর দাগের ইনস্ট্রাকশনটা বলে দেখো বলেছে নিচের সমীকরণগুলি কোনটি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 যেখানে a b আর c বাস্তব সংখ্যা এবং a নট ইজ ইকুয়াল টু 0 আকারে লেখা যায় ঠিক আছে মানে কিছুগুলো সমীকরণ দেওয়া আছে চারখানা সমীকরণ দেওয়া আছে সেগুলো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 ঠিক আছে 0 আকারে লেখা যায় কিনা সেটা আমাদেরকে পরীক্ষা করে দেখতে হবে তো প্রথম অঙ্কটা 2 এর দাগের প্রথম অঙ্কটা হচ্ছে x 1 প্লাস 1 বাই x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু 6 এখন এটাকে যদি আমরা ওই আকারে ax স্কয়ার প্লাস এই আকারে প্রকাশ করার চেষ্টা করি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করার চেষ্টা করব দেখা যাক কি হয় তাহলে x লসাগু নিয়ে নিলাম এখানে এর নিচে কিছু না মানে 1 আছে আর এখানেও কিছু নেই মানে 1 আছে তাহলে x লসাগু হলো তাহলে এখানে আমরা x স্কয়ার মাইনাস x প্লাস কত 1 ইজ ইকুয়াল টু 6 তাহলে এবার পরের লাইনে কি হবে না x স্কয়ার মাইনাস x প্লাস 1 আর এর সঙ্গে x টা গুণ হয়ে গেল হচ্ছে 6x এবার এই পাশে নিয়ে এসো তাহলে x স্কয়ার মাইনাস কি x মাইনাস 6x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 তাহলে পরের লাইনে আমি লিখতে পারি এটাকে x স্কয়ার মাইনাস 7x প্লাস কত 1 ইজ ইকুয়াল টু 0
দেখো এটা ইয়া ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে কিন্তু আছে, তাই না? তাহলে আমাদের 2 নম্বরের ইনস্ট্রাকশনে কি বলেছিল যে নিচের সমীকরণগুলি কোনটা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে আছে, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে x স্কয়ার মাইনাস 7x প্লাস 1 আকারে আছে ইকুয়াল টু 0, এটা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে আছে, যেখানে কি না যেখানে a ইকুয়াল টু 1 a 0 হয়, b ইকুয়াল টু -7 ও c ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে, তাহলে আমাদের উত্তরটা কি হয়ে গেল? এটাকে কিন্তু দ্বিঘাত সমীকরণের রূপে প্রকাশ করা যাচ্ছে, দ্বিঘাত সমীকরণের রূপে প্রকাশ করা যাচ্ছে। তাহলে এরকম ভাবে আরো অঙ্কগুলো রয়েছে, যেমন 2 নম্বর x প্লাস 3x ইকুয়াল টু হচ্ছে x স্কয়ার। তাহলে এটাকে এরকম করে সরলতম রূপে প্রকাশ করতে হবে, x স্কয়ার প্লাস 3 ইকুয়াল টু x স্কয়ার। তার গুণ করলে কি হয়ে গেল? এটা গুণ করলে হয়ে যাচ্ছে x স্কয়ার হলো, বা এই গুণটা যদি আগে করি তাহলে হয়ে যাচ্ছে x কিউব প্লাস x কিউব ইকুয়াল টু x স্কয়ার প্লাস কত 3। তাহলে এই পাশে নিয়ে আসতে হবে x কিউব মাইনাস x স্কয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0। এটা এখানে ত্রিঘাত রূপে আছে, তাহলে এটা ওই ax স্কয়ার প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করা যাচ্ছে না। এরপরে আমরা 3 যদি দেখি, এটা লিখছি না, তোমরা লিখতে পারবে সুন্দর। 3 নম্বরে আছে x স্কয়ার মাইনাস 6 রুট অফ x 6 রুট x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো, এখানে এটার ঘাত 2 ঠিকই, মানে চলরাশি x এর ঘাত 2 হাইয়েস্ট আছে, কিন্তু এখানে কি রয়েছে? এখানে x এর বদলে রুট x রয়েছে। তাহলে অতএব এটা কি, এটা এই রূপে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 রূপে প্রকাশ করা যাবে না। আবার যদি আমরা চলে যাই 4 এ ঠিক তেমনি 4 এ যদি যাই, তাহলে 4 নম্বরে দেখতে পাচ্ছি যে x মাইনাস 2 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, দেখো দেওয়া আছে কত, x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে এটাকে যদি আমরা ভেঙে দিই, তাহলে এটা ভাঙলে হবে x স্কয়ার a মাইনাস b এর হোল স্কয়ার সূত্র মাইনাস 2 ইনটু x ইনটু 2 মানে 4x প্লাস 2 এর স্কয়ার হচ্ছে 4 ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস কত 4x প্লাস 4। তাহলে দেখো দুদিকেই একই জিনিস, তাহলে এটা যদি এক পাশে নিয়ে আসি তাহলে আমার উত্তর হয়ে যাবে 0 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যাচ্ছে না। অতএব এটা মানে যেখানে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যাচ্ছে না, যেখানে a b এবং c কোনো বাস্তব সংখ্যাই নেই, অতএব এটা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা যাচ্ছে না। এবারে 3 নম্বর অঙ্কে আমরা চলে যাব। 3 নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি, 3 নম্বর অঙ্কে দেখো একটা রাশিমালা দেওয়া আছে, সমীকরণ দেওয়া আছে x টু দি পাওয়ার 6 মাইনাস x কিউব মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। আর বলেছে কি, বলেছে সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ তার নির্ণয় করি। কোন ঘাতের সাপেক্ষে এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি, এই যে x টু দি পাওয়ার 6 এটাকে বলতে পারি আমরা x কিউব এর স্কয়ার মাইনাস x কিউব মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত 0। এখন
এখন যদি আমরা এই এক্স কিউব সমান ধরে নিই এক বড় ক্যাপিটাল এক্স, তাহলে অতএব সমীকরণটা কি হবে? অতএব সমীকরণটি হবে কি না এক্স এর স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। এটা কিন্তু ইয়া কিন্তু ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে হয়ে গেল। আকারে হলো, আকারে আছে, আকারে আছে। তাহলে এখানে এক্স এর বদলে আমি কি দেখলাম? এক্স এর বদলে এই যে ক্যাপিটাল এক্স এর বদলে আমাকে এক্স কিউব ধরতে হবে। তাহলে ওদের আমরা বলতে পারি এক্স এর 3 ঘাত, এক্স এর 3 ঘাতের সাপেক্ষে ইহা কি? সাপেক্ষে ইহা দ্বিঘাত হয়ে গেল 3 নম্বর। এবারে 4 নম্বরে দেখো, 4 নম্বরে বলছে চারে রেখে a minus 2 into x square plus 3x, a minus 2 চারের 1 a minus 2 into x square, a minus 2 into x square plus 3x plus 5, 3x plus 5 is equal to 0। এই যে সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না? তাহলে আমরা জানি না ax স্কয়ার প্লাস bx প্লাস c is equal to 0 এটা দ্বিঘাত সমীকরণ কখন হয় না? এর আগে একটা অঙ্ক করলাম আমরা, যখন এই x স্কয়ারের সহগটা 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ a is equal to 0 হলে সেটা দ্বিঘাত সমীকরণ হয় না। তাহলে এটা যদি দ্বিঘাত সমীকরণ না হয় তাহলে এইটা 0 হতে হবে, এই অংশটা x স্কয়ারের সহগটা। তাহলে অতএব ইহা দ্বিঘাত, বা এটাকে পুরোটা লেখো, যেহেতু ax স্কয়ার প্লাস bx প্লাস c is equal to 0 সমীকরণটি দ্বিঘাত হবে না যখন a not is equal to 0। তাহলে a is equal to 0 মানে x এর স্কয়ারের সহগ 0। তাহলে অতএব এখানে পাবো আমি কি? এখানে পাওয়া যাবে কি না, পাওয়া যাবে a minus 2 is equal to 0, অর্থাৎ এই সহগটা 0 হবে। তাহলে অর কি হয়ে গেল? a is equal to 2। অতএব a এর মান কত হলে দ্বিঘাত সমীকরণ হচ্ছে না? অতএব a is equal to 2 হলে কি? 2 হলে প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত হবে না। বোঝা গেছে? এবার দেখো 2 নম্বর, 4 দাগের 2 নম্বরের অঙ্ক। 2 নম্বরের অঙ্ক বলেছে x by 4 minus x by 4 minus x is equal to 1 by 3x is equal to 1 by 3x। এটাকে কি বিচার করতে হবে না, এটাকে ax স্কয়ার এরকম রূপে ax স্কয়ার প্লাস bx প্লাস c is equal to 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত তা নির্ণয় করা। তাহলে প্রথমে এটাকে a আকারে প্রকাশ করি, তারপরে দেখব x এর সহগ কত। এটা গুণ করে দাও কোনাকুনি, তাহলে গুণ করে দিলে হয় 3x স্কয়ার is equal to 4 minus x। তাহলে this implies
আমরা বলতে পারি 3x স্কয়ার প্লাস x মাইনাস 4 ইকুয়াল টু 0 হলো। তাহলে ইহা কি, ইহা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে আছে, 0 আকারে আছে, আকারে আছে, যেখানে যেখানে কি না x এর সহগ হলো, x এর সহগ হলো কত, x এর সহগ হলো 1 1। এবারে 2 এর অঙ্ক হয়ে গেল। এবারে 3 এর অঙ্কে ঠিক ওরকমই বলছে কি, 4 এর দাগের 3 এর অঙ্কে কি বলছে, 4 এর দাগের 3 এর অঙ্কে বলছে, 4 এর দাগের 3 এর অঙ্ক হচ্ছে 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23, 3x স্কয়ার প্লাস 7x প্লাস কত 23, এই ইজিক্যাল টু হচ্ছে x ইজিক্যাল টু x প্লাস 4 ইন্টু x মাইনাস x প্লাস 3 প্লাস 2, x প্লাস 3 প্লাস কত 2। এই যে নির্দিষ্ট রাশিমালাটা, এই নির্দিষ্ট রাশিমালাটাকে আমাকে ax স্কয়ার প্লাস bx, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি। তাহলে প্রকাশ করলেই আমার কাজটা শেষ। তাহলে এটাকে দিস ইমপ্লাইজ আমরা বলতে পারি 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু, এই দুটোকে গুণ করে দেবো। তাহলে এই দুটোকে গুণ করে দিলে কি হচ্ছে, x স্কয়ার প্লাস 7 আর 4 3 আর 4 এ 7x প্লাস 3 4 এ হচ্ছে 12 প্লাস 2। তাহলে এই পাশে নিয়ে আসো, তাহলে 3x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 7x আর এটা আসলে মাইনাস 7x হলো, আর প্লাস 23 মাইনাস হচ্ছে 12 আর 2 14 ইকুয়াল টু 0। তাহলে দিস ইমপ্লাইজ এটা বিয়োগ করলে হবে 2x স্কয়ার প্লাস 0x প্লাস 23 থেকে 14 গেল মানে 9 ইকুয়াল টু 0। ইহা কি আকার হলো, ইহা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে আকারে পাওয়া গেল, পাওয়া গেল, যেখানে 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 a ইকুয়াল টু হচ্ছে 2